তারাও একই ধরনের আসামি। ওই মতো যারা টাকা পয়সা দিয়ে নিজেও ঢোল বাজিয়েছে, যত পাপ তাদের হবে, সেই পাপ ওই নিয়ত করনেওয়ালার উপরেও হবে। কোনো সন্দেহ নাই। ব্রাদার ইসলাম, মা ও বোন, আজকে মুহররমের নামে যে আমাদের গ্রামে পাপের কাজ চলছে, এই মতো তো নবীর যুগও হয়নি, সাহাবাদের যুগও হয়নি, তাবেঈনদের যুগও হয়নি, তাবেঈনদের যুগও হয়নি, চারজন খলিফার যুগও হয়নি, মুফাসসিরিন ইকরামদের যুগও হয়নি, মুফতিয়ান ইকরামের যুগও হয়নি, আলেমদের যুগও হয়নি। ব্রাদার ইসলাম, এই মুহররম হচ্ছে আজকে আমাদের এই সময়ে, এই যুগে, যে যুগে মানুষ কোরআন হাদিস কিছু জানে না। আশ্চর্য লাগে, মানুষকে পাপের কথা বলতে গেলে মানুষ রেগে যায়, মানুষকে পাপের কথা বুঝাতে গেলে মানুষ রেগে যায়। চিন্তা করে দেখেছেন, যেই মানুষটাকে পাপের কথা বলতে গেলে সেই মানুষটার মাথা গরম হয়ে যায়, তো সেই মানুষটা কত দূরে গেছে ধর্ম থেকে? আপনি চিন্তা ভাবনা করেছেন? সেই লোকটাকে শয়তান কত দূরে ফেলেছে, সে কি চিন্তা ভাবনা করেছে? আল্লাহ তাআলা বলছেন, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, তুমি তাদেরকে যতই ভয় দেখাও, তুমি তাদেরকে যতই জাহান্নামের কথা, জান্নাতের কথা বলো, তুমি তাদেরকে যতই পাপের ভয়াবহতার কথা বলো, তারা তোমার কথা শুনবে না, তারা তোমার কথা মানবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলছেন, কেন সে শুনবে না? আমি আল্লাহ তার অন্তরকে আমি মোহর লাগিয়ে দিয়েছি, তার কানকে আমি বন্ধ করে দিয়েছি, তার চোখকে আমি অন্ধ করে দিয়েছি। যতই বলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি, যতই বলো লা ইউমিনুন, তোমার কথা সহজে